ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে গেছে, বাকি রয়েছে ভোট গণনা পর্ব। মাঝে আর দুটো দিন। স্ট্রং রুমে বন্দি রয়েছে জনতা জনার্দনের রায়। তার আগে সারা রাজ্যে স্ট্রং রুম পরিদর্শন করে হাল হাকিকাত সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পুরুলিয়াতে এই ধরনের ঘটনা অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে ভোট গ্রহণের পর ভোট গণনার আগে কোনো দিন এই যাবৎকাল কোনো মুখ্য নির্বাচনী আধিকারিক স্ট্রং রুম পরিদর্শন করেননি। তবে কিসের ইঙ্গিত? নাকি ভোটারদের মতদান স্বচ্ছভাবে তুলে ধরা বা প্রকাশ করাই কি লক্ষ্য? সবটাই কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। আমরা দেখলাম এখানে যে আপনার অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যাজ পার ম্যানুয়াল আছে নি আছে, অ্যাজ পার নোটিফিকেশন আছে নি আছে। 4টা সিটে এখানে ক্যালকুলেশন হচ্ছে, কাউন্টিং। 4টা সিটে আমরা স্ট্রং রুম দেখলাম, 4টা সিটে অ্যারেঞ্জমেন্ট দেখলাম, দুটো হল আছে, তারপরে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখলাম, সব এখানে ঠিকই আছে, ভালো আছে। ভেরি গুড কাউন্টিং সেন্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির পোস্টার গণনা কেন্দ্রের বাইরে ছিল, সেটাকে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে। সেটা কোন কাউন্টিং সেন্টারে যে আছে আপনার ক্যান্ডিডেট या আপনার এজেন্ট যেতে পারে, কোনো অসুবিধা নেই। ক্যান্ডিডেট এজেন্ট যেতে চায়, বসতে চায়, হোল্ডে থাকতে চায়, কোনো অসুবিধা নেই। অ্যাজ পার রুল অ্যালাউড আছে, ক্যান্ডিডেট ও এজেন্ট ছাড়া অ্যালাউড নেই। আমরা দেখলাম কাউন্টিং সেন্টারে দুজন ক্যান্ডিডেট এসেছিল, জয়পুর এবং তৃণমূলের বলরামপুরে, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। ক্যান্ডিডেট ঢুকতে দিল না, ক্যান্ডিডেট তো যেতে পারে, কি আছে? বাধা দেওয়া হচ্ছে, এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এখানে যে সিসিটিভি আছে সে পর্যন্ত ক্যান্ডিডেটরা এসে দেখতে পারে, কোনো বাধা নেই। স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ হয়েছে এবং গণনাও যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সবটাই কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য পূরণেই সব কিছু খতিয়ে দেখতে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি এসেছেন। প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে, যেখানে 3টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে পুরুলিয়ায়। তারপরে তিনি পুরুলিয়ায় আসেন, পুরুলিয়ায় সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের, যেখানে 4টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে। এছাড়াও মানবাজারেও গণনা কেন্দ্র রয়েছে। পুরুলিয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে তিনি যাচ্ছেন, আমাদের জানিয়েছেন। সবটাই কিন্তু নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং স্বচ্ছতার সঙ্গে, এটাই তিনি দাবি করেছেন। এখানকার স্ট্রং রুমের যে ব্যবস্থা রয়েছে সেটা তিনি সন্তোষ প্রকাশও করেছেন। গোটা ব্যাপারটা নিয়ে তিনি এখনও পর্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছেন আমাদের। পুরুলিয়ার স্ট্রং রুম থেকে গৌতম প্রামাণিক, আর+ নিউজ। গত 23শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলার তথা প্রথম দফা নির্বাচন। সেই নির্বাচনের পরবর্তীতেই প্রত্যেকটা বুথেরই ইভিএম সংরক্ষিত হয়েছে ডিসিআরসি কেন্দ্রে, সেখানে স্ট্রং রুমে এই মুহূর্তে বন্দী। জলপাইগুড়ি জেলাসহ কোচবিহার, আলিপুরদুয়ার এবং তৎসহ শিলিগুড়ি বিভিন্ন এলাকার স্ট্রং রুমগুলিতে কিন্তু এই মুহূর্তে প্রার্থী এবং দলীয় নেতৃত্বদের নজরদারি চলছে। কোথাও স্ট্রং রুমের বাইরে ক্যাম্প খাটিয়ে প্রার্থীরা বা দলীয় নেতৃত্বরা নজরদারি চালাচ্ছেন কোনো ষড়যন্ত্রের আঁচ করতে পেরে। তাদের যেটা দাবি যে কোথাও কোনো ষড়যন্ত্র হলে হতেও পারে, সে কারণেই কিন্তু তারা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। রাতের অন্ধকারেও পালা করে তারা সেই সিসিটিভি ক্যামেরা, যা কিনা স্ট্রং রুমের ওপরে কড়াভাবে নজর রাখছে, সেই সিসিটিভি ক্যামেরার স্ক্রিনেও কিন্তু তাদের চোখের পলক নড়ছে না। জলপাইগুড়ি জেলার এই মুহূর্তে জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে জলপাইগুড়ি শাখা রয়েছে সেখানেও স্ট্রং রুম করা হয়েছে। সেই স্ট্রং রুমেও কিন্তু নজরদারি চালাচ্ছেন বিজেপি তথা বামপন্থী প্রার্থী এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং প্রার্থীরা। পাশাপাশি মালবাজার মহকুমার
মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়েও স্ট্রংরুম করা হয়েছে, সেখানে নজরদারি চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। মালবাজারের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মালবাজার মহকুমার নাগরাকাটা বিধানসভার প্রার্থী সঞ্জয় কুজুর যেমনটা দাবি করেছেন যে আমরা এর আগেও অনেক ধরনের ঘটনার খবর শুনেছি, সে কারণে আমরা স্ট্রংরুমে নজরদারি চালাচ্ছি, কোথাও যাতে কোনো ঘটনা না ঘটে, কেউ যাতে ইভিএমের সঙ্গে কোনো কিছু না করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা নজর রাখছি। রাজ্যে তৃণমূলের সরকার গঠিত হবে এমনটাই কিন্তু দাবি করেছেন তিনি। সেই সঙ্গে জলপাইগুড়ি ডিসিআরসি কেন্দ্রে স্ট্রংরুমে তৃণমূল, বিজেপি এবং বামপন্থী প্রার্থীদের একসঙ্গেই দেখা যাচ্ছে বিভিন্ন স্ক্রিনে নজর রাখতে। অর্থাৎ 4 মে যেদিন এই স্ট্রংরুম খোলা হবে এবং ইভিএমে ভোট গণনা শুরু হবে, তারপরেই কিন্তু শেষ পর্যন্ত বোঝা যাবে যে শেষ হাসি কে হাসবে। জলপাইগুড়ি জেলায় বা আলিপুরদুয়ার অথবা কোচবিহার কোন জেলাতে কতগুলো আসন তৃণমূলের দখলে যায়, কতগুলো আসন বিজেপির দখলে যায়, বামপন্থীরা তারাও কি এই উত্তরবঙ্গের এই 3 জেলা থেকে কোনো আসন নিতে পারছেন কি না, সেটা কিন্তু 4 মেই বলবে। জলপাইগুড়ি এই মুহূর্তে জোর জল্পনা কল্পনা চলছে কোন আসনে কে জিতবে। চায়ের ঠেক থেকে শুরু করে সমস্ত জায়গায় রাস্তায় পথ চলতি মানুষের মধ্যেও সেই আলোচনা, সেই গুঞ্জন, কে কোন আসন দখল করেছে। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আরপাস নিউজ।